कलम तेरे हैं। आइए। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिलहु फला हादिय लहु व अशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अरसलहु बिल हक़्क़ि बसीरन व नज़ीरा कमा क़ाल अल्लाहु ताला फ़ी कलामिहिल मजीद वल फ़ुरक़ानिल हमीद। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। फ़ज़कुरूनी अज़कुरुकुम वश्कुरूली वला तकफुरून। सदक़ल्लाहु मौलानाल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम। इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबिय्य या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्लि अला सय्यदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यदिना व हबीबिना व बारिक व सल्लम। अम्मा बाद फया अय्युहल हाज़िरून रहमकुमुल्लाह। এই যে আমরা পীর হযরত খাজা উসমান চিশতি রহমাতুল্লাহ আলাইহির মোহাব্বতে আমরা যারা এখানে বসেছি, উদ্দেশ্য শুধু তাকে সামনে রেখে আল্লাহর কাছে চাওয়া। যে দোয়া, রহমত, নাত, গজল, কোরআন দিয়ে হবে, সব কিছু যেন তার রুহে পৌঁছায়, এটাই আমাদের উদ্দেশ্য, অন্য কিছু না। এবারে মনে করবেন যে হয়তো পীর হায়াতে নাই, বসে কি করব, ওটা নয়। পীর কোনোদিন মরে না, আল্লাহর ওলি কোনোদিন মরে না। তার আওলাদ আছে, তার যা আওলাদ আছে আমরা তার চেহারার ভিতর দিয়ে তাকে দেখতে পাবো। তাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকে বলেছেন, মানে যাতে কোনো সন্দেহ নাই সেই দলিল পেশ করেছি, ফাজকুরুনি আযকুরকুম। আল্লাহ বলেছেন যে আমার স্মরণ করে আমি আল্লাহ তাকে স্মরণ করি। আল্লাহ বলছেন ওয়াশকুরুলি, আল্লাহ বলছে আমার শুকরিয়া আদায় করো। ওয়ালা তাকফুরুন, তোমরা যেন কুফরি করো না। তাহলে আল্লাহকে পাওয়া সহজ কথা নয়। আল্লাহকে পেতে গেলে তো ডাইরেক্ট পাওয়া যাবে না, এই ছাদে উঠতে গেলে তো সিঁড়ি দিয়ে উঠতে হয়। তো আল্লাহকে পেতে গেলে রাসূলকে চিনতে হবে। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমাকে পেতে গেলে ওলিকে চিনতে হবে। এবার ওলি কোথায় পাবো? তাই অল্প টাইমে একটু দোয়া করব, তাই একটা কথা বলি, হয়তো বাংলা আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে কি জানি না। হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বিরাট বড় কুস্তিগীর ছিলেন। তা ওনার সাথে লড়ার মতো তামাম পৃথিবীতে কেউ ছিল না। তো একজন রোগা পাতলা, গায়ে গোশ নাই, ও এসে বলছে আমি আপনার সাথে লড়াই করব ভরা মেহফিলে। তার লোকে হাসছে, এর গায়ে গোশত নেই, এ কি করে লড়বে এত বড় পালোয়ানের সাথে। তো পালোয়ানকে বলছে আমি লড়ব, তো রাজি হয়ে গেছে। তা পাতলা পালোয়ানটা বলছে যে আমি একটু আপনার কানে দুই একটা কথা বলবো, মানে রোগা পালোয়ানটা। তা মেন পালোয়ানকে কানে কানে বলছে ভাই আমার 3 দিন খাওয়া হয়নি, আমার 3 দিন খাওয়া হয়নি, আর আমি হচ্ছি নবীর বংশধর। তো এই কথা যখন বলেছে, তো অত ভরা মেহফিলে মোটা পালোয়ান পড়ে যাচ্ছে, আর বারবার তার সিনাতে রোগা পালোয়ানটা উঠে বসছে। তা ও জিতে গেল। তার লোকে বলছে যে আপনার মতন পালোয়ান হেরে গেলেন। বলছে আমি হারিনি,
অত লোকের মাঝখানে যদি আমি ওকে ফেলে দিয়ে ওর বুকে চড়ে বসতাম তাহলে নবীর বুকে চাপা হতো। তাই নবীর বংশ বলে আমি নবীর সম্মান রেখে আমি ওকে বুকে তুলে নিয়েছি, মানে আমার মোকাবেলার উদ্দেশ্য না। তো ব্যাপার হচ্ছে আল্লাহর ওলির আওলাদকে, আল্লাহর খুনকে, আল্লাহর ওলির বংশকে যদি আমরা মোহাব্বত করি, সিনাই তুলে লি, তার মানে নবীকে তুলে নেওয়া হবে, ওলিকে তুলে নেওয়া হবে, আর আল্লাহ খুশি হয়ে যাবে। তাই আল্লাহ পাক তিনি কোরআনে বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশুরুন। जो अल्लाह की राह में जान कुर्बानी कर देते हैं उसको मुर्दा मत कहो, बल्कि वो जिंदा है, तुम्हारा मालूम नहीं। যারা আল্লাহর ওলি হয় তারা যদি মরে যায় তাদের মুর্দা যেন বলবেন না। প্যারে মুসলমান, এই জন্যে আমাদের ভাবতে হবে, এই যে পীরের মেহফিলে এসেছি, তো এই পীর কি আছে? এই যে পীর আছে, পে ইয়ারে পীর, তা পে থেকে পরওয়ারদিগার আছে, জোরে বলি সুবহানাল্লাহ। তিনটে অক্ষর আছে, পে ইয়ারে পীর, পে থেকে পরওয়ারদিগার আছে, ইয়া থেকে ইয়ার আছে, আর লাস্টে রে আছে, রে থেকে রিয়াজ করা আছে। মানে যে রিয়াজ করবে, মনে রাখবে, ইবাদত করবে, সে আল্লাহকে পাবে এবং তার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাবে। এই হচ্ছে পীরের হাকিকাত। এই যে আপনি মুরিদ হয়েছেন, মুরিদের উদ্দেশ্য কি? খালি পীরের হাতে হাত দিয়া আর পীরকে ভুলে গেলাম, এটা না। মুরিদেরও একটা উদ্দেশ্য আছে। মুরিদও কি বলে, যেমন মানুষ মরে যায়, মুর্দা হয়ে গেলে লাশের ওপরে যখন পানি ঢালে তো লাশ নড়েও না, চড়েও না, ও যেমনকার তেমনই পড়ে থাকে। তা মুরিদের একটা উদ্দেশ্য হচ্ছে মুর্দা। পীরের সামনে মুরিদ যতই চালাক হোক, সে মুর্দার মতো পড়ে থাকবে, সেই হচ্ছে মুরিদ। আর মুরিদের আরেক নাম উদ্দেশ্য। যদি তার উদ্দেশ্য সঠিক হয় তাহলে মুরিদ থেকে আল্লাহ তার মুরাদকে পুরা করবে। এটাই হচ্ছে ব্যাপার। আমরা বুঝি না, অনেক মৌলবী মৌলানা ওতুয়া ফতুয়া দেয়, কেউ মানে কেউ মানে না, এটাই ব্যাপার। কিন্তু আমি অত জায়গায় যাব না, আমার একটাই নিয়ত থাকবে যে আল্লাহ তোমার থেকে বেশি কেউ জানে না, আমি যাই করছি তোমাকে পাবার জন্য করছি। আর যারা পীরকে মোহাব্বত করে নিয়েছে, ওলিকে পেয়ে আল্লাহর মোহাব্বত হাসিল করেছে, তারা চালাকি আর করে না, তারা বোবা হয়ে। তাই হিন্দুস্তানের লেখক এক জায়গায় বলেছেন, কি বলেছেন? जो लोग जाने बूझ कर नादान बन गए, जो लोग जाने बूझ कर नादान बन गए, मेरा ख्याल है कि वो इंसान बन गए। माझधार तक पहुंचना तो हिम्मत की बात थी, माझधार तक पहुंचना तो हिम्मत की बात थी, साहिल के आसे पास ही तूफान बन गए। प्यारे मुसलमान, बुझते होबे एटा मोहब्बतेर मकाम। ताहले पीर की बोललाम, पीर माने जे साधना करबे ताते आल्लाहও पाबे और नबीকেও पाबे, पीरेर मध्य पाबे। से कथा आमी आगेई बोललाम। আর তারপর কি বললাম? মুরিদের কথা বললাম। মুরিদ ওই হতে পারে, পীর যাই বলুক মনে হচ্ছে যেন আমার বুদ্ধির বাইরে বলছে, আমি যে বলবো পীরকে ভুল, ওটা আর বলা যাবে না। তার মানে চুপ থাকতে হবে, খামোশ থাকতে হবে। প্রিয় মুসলমান, আমরাও নামাজ পড়ি। শরিয়াতের লোকেরা কি করে? নামাজ পড়ার আগে ওযু করে নেয়, তো পানি দিয়ে হাত পা ধুয়ে নেয়, মুখ ধুয়ে নেয়, আর কি নিয়ত করে? নয়তো নাতাওয়াজ্জাল লিরাফিল হাদাসে ওয়া ইস্তিবাহাতি সালাতি তাকাররুবান ইলাল্লাহি তাআলা পড়ে সে নিয়ত করে নেয়। কিন্তু নামাজ এক রকম লাই, নামাজ জাহিরিও আছে, নামাজ বাতিনি আছে। যারা মুরিদ আছেন ভালো করে বুঝে নেবেন,
যদিও আমার পীর পর্দায় গেছে, পীর যাদের জানিয়ে গেছে তাদের জানাতে বলেছে, চাই পীরের গোলাম হিসাবে জানাচ্ছে। প্যারে মুসলমান, মনে রাখবেন নামাজ জাহিরিও আছে, বাতিনিও আছে। তাহলে বাতিনিতে ওযুও আছে, জাহিরিতে যেমন ওযু আছে বাতিনিতেও ওযু আছে। হাতেমুল আসাম ইবনে ইউসুফ বলছেন, আমি একটু দোয়া করব, দুটো কথা বলে টাইম কাটাচ্ছি, তারপর কাওয়ালা এসে গেছে, আপনারা কালাম শুনবেন ইনশাআল্লাহ এসা বাদে। তো যে কথা বলছিলাম একটু আগে, কি বললাম কথাটা মনে আছে? হ্যাঁ, কি বলবো? জাহির আর বাতিন। হাতেমুল আসাম ইবনে ইউসুফকে বলছে, তুমি কি নামাজ পড়ো? বলে হ্যাঁ আমি নামাজ পড়ি। বলে কেমন করে পড়ো? বলে আমি দু রকমের নামাজ পড়ি, একটা জাহিরে পড়ি আর একটা বাতিনে পড়ি। তা বলে তুমি ভাই জাহিরে কি করে পড়ো? বলে আমি জাহিরে নামাজ পড়ি, আমি ওযু করে নি, আবার বাতিনিতে ওযু করি, মানে একসাথে দুটো নামাজ পড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই চারটিখানি কথা না, প্যারে মুসলমান মন দিয়ে শুনবেন। এই প্রশ্ন আমাদের করেছিল যখন আমি আলিয়া ইউনিভার্সিটিতে, যখন আমি এমএ পরীক্ষা দিই, কথা বুঝেছেন? তখন এই প্রশ্ন এসেছিল হাতিমুল আসামের ঘটনা বলতে। কত সুন্দর কথা উনি বললেন, আমি ওযু করেলি। তা এ গেল শরিয়াতের ওযু, হাত পা ধোয়া। তাহলে বাতিনি ওযু তো জিজ্ঞেস করবে মুরিদদের ঘরে, কেন ভেতরের খবর ফকিরের ঘরেই পাওয়া যায়, অলির ঘরেই পাওয়া যায়। তা তুমি জানবে তো বলবে, না জানবে তা কি বলবে? প্যারে মুসলমান, এদিকে যেমন বলছে নয় তোয়ান আতা ওয়াজ্জা, আর মারফতি রুজু হচ্ছে 9 তন, 9টা তনের পাক করা। 9টা তন কোথায়? 9টা ছিদ্র, দুটো কানের ছিদ্র, দুটো নাকের ছিদ্র, 4টে হলো, দুটো চোখ হলো, 6টা হলো, একটা মুখের ছোট ছিদ্র হলো, 7টা হলো, একটা পেশাবখানা, একটা পায়খানা, 9টা ছিদ্র হলো। এই 9টা ছিদ্র রজু আছে। তা বলবেন কেমন করে করব? এ কি পানি দিয়ে করতে হবে? না, এটা তওবা দিয়ে করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে আমি কান থেকে তওবা করছি, আমি নোংরা কথা শুনবো না, চোখ থেকে তওবা করছি, হে আল্লাহ আমি এই চোখ দিয়ে খারাপ জিনিস দেখবো না। এই যে তওবাগুলো, এটা হচ্ছে হাকিকাতের ওযু। উনি বলেন আমি ওযু করে নিয়ে আমি কিবলার দিকে মুখ করে দাঁড়াই। আমি যখন নামাজে দাঁড়াই তখন আমি মনে করি সামনে আমার আল্লাহ দাঁড়িয়ে আছে, পিছনে আমার মালেকাল মত রেডি আছে, কখন মরণ হবে আমি তাড়াতাড়ি ভালো করে নামাজ পড়ি। ডাইনে আমার জান্নাত আছে আর বাঁয়ে আমার জাহান্নাম আছে। আমি যদি ফজরের নামাজ পড়ি, আমি মনে মনে চিন্তা করি যে আমি ভালো করে নামাজ পড়েলি, হয়তো আমি আর বাঁচবো না, আমার আর জোহরের নামাজ পড়া হবে না। কি মোহাব্বত ছিল, কি ভালোবাসা ছিল। তাই বলছি ভাইরা আমার, আমরা যাই করি না কেন, তো এই পীরের দরবারে পীর এর নামাজ আছে ভাই, এর নামাজ কি করে আছে সব কথা তো মাইকে বলা সম্ভব নয়, আলাদা হলে আবার বলা যায়। মোটামুটি যেটা বলার বলেছি যে মারেফাতিতে নামাজ আছে। হ্যাঁ আমার ভাইয়েরা, তো এ জানতে গেলে বিশদভাবে মুরিদদের উচিত পীরের খানকায় আসতে হবে, পীরকে ভালোবাসতে হবে, পীরের কাছে বসতে হবে, পীরের কাছে জানতে হবে।